কখনো এগুলো করবা না, চেষ্টা করে চলবে। আসসালামু আলাইকুম, শুভ রাত্রি অথবা শুভ সন্ধ্যা যেভাবেই বলি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যারা নিউ ইয়র্কে থাকেন এবং যারা এই শিল্পী দম্পতিদের চিনেন, তাদের আজকে ছিল বিবাহ বার্ষিকী। তো এজন্য হঠাৎ করেই তাদের নিয়ে একটু জাস্ট ম্যারেজ ডে উদযাপনের জন্য মূলত আমরা লাইভে এসেছি। শিল্পীদের গান শুনবো, গানে গানে তাদের বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা জানাবো। আর আমরা জানি যে এটা ভ্যালেন্টাইন্স ডে সামনে 14 ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মাস হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটি অন্যতম উল্লেখযোগ্য দিন। কারণ এই মাসেই আমরা আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে পেয়েছিলাম। তো এই জন্য শুরুতেই যারা এই ভাষা আন্দোলনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের কল্যাণে, যাদের বদৌলতে আজকে আমরা বাংলা ভাষায় এই নিউ ইয়র্কে বসেও বাংলা অনুষ্ঠান করতে পারছি। সো অনেক অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা সেই সব ভাষা শহীদদের, যারা ভাষার জন্য অবদান রেখেছেন তাদের জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিল্পী দম্পতি সেলিম ইব্রাহিম এবং রুবিনা শিল্পী। আমরা তাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুজনেই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। আজকে তো আপনাদের বিয়ে বার্ষিকী, সো প্রথমেই হ্যাপি ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আজকে আপনাদের কততম ম্যারেজ ডে, আসলে কততম বিবাহ বার্ষিকী? এটা 26। আচ্ছা, তো এই দীর্ঘ সময় দুজনে একসাথে আছেন, খুবই চমৎকার। তো তার আগেও কি দুজনের পরিচয় ছিল? হ্যাঁ, আমরা তো একই স্কুলে পড়েছি। একই মানে হাই স্কুলে পড়তেন? হাই স্কুল একই স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন থেকেই দুজনের পরিচয়? হ্যাঁ, বলতে গেলে একেবারে শেষ দিকে যখন আমি হাই স্কুল ছেড়ে যাওয়ার প্রাককালে আর কি। আচ্ছা আচ্ছা। আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাব, আচ্ছা আচ্ছা। সেই মুহূর্তেই আর কি আমাদের সঙ্গে তার আগে থেকে চিনতাম, বিভিন্ন প্রোগ্রাম একসাথে করা হতো, যেহেতু আমরা তখন থেকেই গান বাজনা করতাম। মানে ওই স্কুল জীবন থেকেই দুজনে সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ, মূলত ওর গান শুনি আমি প্রথম, ওর খোঁজ খবর নিয়ে আর কি, যে মেয়েটা তো ভালোই গাচ্ছে, তো কে, তখন তো জানি না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কিছুই জানা নাই। আচ্ছা আচ্ছা। জাস্ট দেখি স্কুলে আসে যায়, একটু মানে মনে রাখবার মতো বা নির্দিষ্ট ভাবে চিন্তা করবার মতো বয়সও না, আচ্ছা আচ্ছা। কিছু না। প্রথম প্রস্তাবটা কি আপনি করেছিলেন না? হ্যাঁ, প্রস্তাবটা তো আমার পক্ষ থেকে ছিল। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার যে গানে গানে পরিচয়, সেই শুরু থেকে গান দিয়ে আপনাদের জীবনের শুরু, এবং এখনো আপনারা গান করে যাচ্ছেন এই নিউ ইয়র্কের কষ্টের জীবনের মধ্যেও। এই জন্য আপনাদের দুজনকেই আমার পার্সোনাল ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই নিউ ইয়র্কের কষ্টসাধ্য জীবন যাপনের মধ্যেও আপনারা আমাদের বাংলা সংস্কৃতিকে ধারণ করছেন, চর্চা করছেন। এবং দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদেরকে তাদের অবগতির জন্য জানাই যে সেলিম ইব্রাহিম ভাই কিন্তু একাধারে অনেক গুণ। মানে কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন শিল্পী এসেছিলেন, তাকে টেলিভিশনের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে ওখানে গিয়ে বলছিলেন যে উনি অলরাউন্ডার। তো অলরাউন্ডার কিরকম? উনি নিজেই গল্প লিখেন, নিজেই ডিরেকশন দেন, নিজে অভিনয় করেন, এবং সবকিছু নিজেরই। কাজেই উনি অলরাউন্ডার, সবকিছুই করতে পারেন। তো তেমনি সেলিম ইব্রাহিম ভাই নিউ ইয়র্কের মঞ্চে কখনো আমরা দেখি উপস্থাপনা করছেন, কখনো বা গান করছেন, কখনো আবৃত্তি নিয়ে ব্যস্ত থাকেন, আবৃত্তি শিল্পী আবৃত্তি করেন, আবার কখনো অভিনয় করেন। সো অনেক গুণে গুণান্বিত। এবং উনি বাংলাদেশে থাকতে আমরা যে নাটকের দল করছি, লোকনাট্য দল, সেই নাটকের দলের সাথেও সম্পৃক্ত ছিলেন, অঙ্গ সংগঠনের সাথে। তো নিউ ইয়র্কে এসেও তিনি সমানভাবে সবকিছুতে সম্পৃক্ত এবং একচেটিয়াভাবে
উপস্থাপনার কাজগুলো এখানে করছেন। এজন্য সেলিম ভাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মধ্যেও এত কিছু কিভাবে ধারণ করছেন। সত্যি বিস্ময়কর ব্যাপার। তো আজকের অনুষ্ঠানের শুরুতেই যেহেতু ফেব্রুয়ারি মাস এবং সেলিম ভাই আ গানের শিল্পীর সাথে, সাথে একজন আবৃত্তি শিল্পীও। একটি কবিতা ২১ কবিতা দিয়ে আমরা একটু শুরু করতে ও যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আমি ১ম এই ধন্যবাদ জানাচ্ছি দীপু আপনাকে যে আজকে আমাদের একটি বিশেষ দিন। আমরা চিন্তা করেছিলাম যে আজকে আমরা শুধু দুজন সময় দিব এবং যা কিছু করি। কিন্তু দীপুর আমন্ত্রণ পেয়ে আরকি আসতে বাধ্য হলাম যে why not? তাহলে আজকের বিশেষ দিনটাকে যেহেতু একজন মনে করছে যে এটাকে আরেকটু স্মরণীয় করবার জন্যে বা আর যে দর্শক যারা আছেন তাদের সামনে তুলে ধরবার জন্য যে আমাদের 26 অ্যানিভার্সারি আমরা উপলক্ষে আরকি। তো ধন্যবাদ দীপু আপনাকে ১ম এবং যারা দেখছেন সকল দর্শকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি তাহলে সেই ২১-এর কবি আল মাহমুদের একটি কবিতা আছে। ছোট, ছোট লেখা চশমা লাগবে আমার। সেই কবিতাটি যেহেতু শুরু করতে বললেন আমি একটু দেখে নিচ্ছি কবিতাটি। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ২১-এর কবিতা। কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতির রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লালচে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে বটে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তরির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে ধন্যবাদ অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই। সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। তো আসলে ভাষার মাস বলার অপেক্ষা রাখে না। এই দিনকে শ্রদ্ধা রেখে আমরা কবিতাটি দিয়ে শুরু করলাম। তো আমরা এবার আ ১ম এ রুবি ভাবির কাছ থেকে একটা গান শুনতে যাচ্ছি। তারপরে আমরা পর্যায়ক্রমে কথা এবং গান দিয়ে আজকের এই আড্ডা অব্যাহত রাখবো। আর যারা এই মুহূর্তে লাইভে আছেন আ তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ফরহাদ হোসেন ভাই আছেন। কেমন আছেন? হ্যাঁ, জি, আমরা ভালো আছি। ধন্যবাদ। আ সাদিয়া আফরিন সনি আপনাদের দুজনকেই ম্যারেজ অ্যানিভার্সারি জানিয়েছেন। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। শিল্পীদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। দিলওয়ার হোসেন মুন্না ভাই, আ হ্যাঁ, গাজীপুর কোনাবাড়ি থেকে আপনি শুনছেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকেন এবং গান শুনতে থাকেন। আমরা রুবি ভাবির একটি গান দিয়ে আজকে গানের ভুবনে প্রবেশ করছি। আপনি যেহেতু বলছিলেন যে ফেব্রুয়ারির মাস সেই সুবাদে প্রথমে একটা দেশের গান করলে কেমন হয় তারপরে ও একক একটি গান করলে হয়তো আহ, মানে ভাষার মাসকে দেশের দেশের গান আমার দিয়ে মনে হয় আজকে সবগুলা গানই টুইট করা উচিত। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমেই যেহেতু আহ, আমাদের পক্ষ থেকেই আহ, ভাষার মাস ভাষার সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি হলো একটি দেশের গান হোক তারপরে আমরা করছি
শুনলে শোনার জন্য। এটা বাতিলে আটকে গেছে। একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এটা এটাই দিচ্ছি, এটা না? আচ্ছা ঠিক আছে। আমরা একটা দেশি গান করছি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখার মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। নদী ধান ছিঁড়ে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পায়ে ফিরে ফিরে। এই মধু, এই মধুমতি ধন সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার পচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয়ে নিরাকাশ রয়েছে নুয়ে।
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। বাহ, চমৎকার একটি দেশে গান শুনলাম। দুজনকেই ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে আবারও গানের আড্ডা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আনিসুর রহমান দীপু আপনাদের আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আজকে গান পরিবেশন করছেন সেলিম ইব্রাহিম এবং রুবিনা শিল্পী দম্পতি। আমি আগেও বলেছি যে দুজনেই মূলত গানের শিল্পী এবং একটু আগে কথায় আমরা জানলাম যে প্রেমের মাধ্যমেই ওনাদের আহ, মানে গানের মাধ্যমে পরিচয় এবং গান দিয়ে তাদের জীবনের আজকের এই পর্যায়ে ওনারা এসেছেন, এখনো দুজনে একসাথে আছেন। তো ইব্রাহিম ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বললেন যে স্কুল থেকেই গানের চর্চা আপনার ছিল, তা আপনার আসলে প্রথম কত বয়স থেকে বা কখন থেকে গান শুরু করলেন শেখা? এটা অনেক ছোটবেলায়, ছোটবেলা থেকে নিজের ইচ্ছা ছিল গান করবার জন্য। আচ্ছা আমি যখন ক্লাস 3 তে পড়ি, তৃতীয় আচ্ছা শ্রেণীতে পড়ি, তখন হয় না যে আমাদের যিনি হেডমাস্টার ছিলেন প্রাইমারি জি স্কুলে, জি উনি একদিন আমাদেরকে মানে যেখানে কি বলে এই লাইব্রেরি থাকে, আচ্ছা লাইব্রেরিতে মানে শিক্ষক মিলনায়তন যেটা, ওখানে আমাদের কয়েকজনকে ডাকায় নিলেন। আচ্ছা ডাকায় যাওয়ার পর বললেন যে এই কে কে গান পারো, হুম হুম, গান গাও। আচ্ছা আচ্ছা তখন আমাকে বলল যে তুমি গান পারো, আমি বললাম, হ্যাঁ পারি। আচ্ছা তখন একটা গান করলাম আর কি। আচ্ছা হ্যাঁ, তো তখন আমি সিলেক্ট হলাম আর কি, হ্যাঁ যে হ্যাঁ, আমাকে গান গাওয়ার জন্য পাঠাবে। আচ্ছা আচ্ছা এইভাবে কয়েকজনকে তখনই আমার গান গাওয়ার শুরুটা আর কি, যে আমি কিভাবে শুরু করলাম। আচ্ছা তার আচ্ছা আগে কখনো কেউ বলে নাই যে তুই গান গা, বা অ- অন্য যে মাইকে যখন গান টান জি জি করতাম, বাসায় মাইক বাজতো যখন ছোটবেলায়, সেটা তো ডিফারেন্ট থিং। আচ্ছা কিন্তু আচ্ছা আনুষ্ঠানিকতা শুরুটা আমার ওটা। পরে আচ্ছা যখন নাকি স্কুলে অনুষ্ঠান হইলো পরপরই, হুম 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 ওই অনুষ্ঠানে গান করলাম, তা একটা প্রাইজও দিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হলো শুরু হলো আর কি আমার। না এটাই আসলে মানুষের উৎসাহ পাবার একটি ক্ষেত্র হচ্ছে স্কুল জীবন। হ্যাঁ, আপনার মতো আমারও গল্প একই রকমের। যখন আমি ক্লাস 5 এ পড়ি, তো আমাদের স্কুলের প্রধান শিক্ষক হঠাৎ করে আমাকে এবং এক বন্ধুকে ডেকে বললেন, ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা ওইটা অভিনয় করে দেখাতে। আচ্ছা। তো ওই যে ১ম অভিনয় এবং ১ম সবার সামনে একটা কাজ করা, ওইটা যে ভিতরে গেঁথে যায়, ওটাই পরবর্তীতে আমার মনে হয় যে মানসিকভাবে একটা উৎসাহ যোগায় শিল্পী হওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে জানলাম। আমরা পরে আরেকটা ভাবির গল্প শুনবো। মাঝে একটু গান শুনে আসি আবার। আচ্ছা। এখন কি একক হবে না আবার ডুয়েট? ওই যে আজকে শিল্পী বলল যে যেহেতু আমাদের হ্যাঁ, অ্যানিভার্সারি, হ্যাঁ, যেহেতু আজকে অ্যানিভার্সারি আমাদের এবং আমি সামনে ভ্যালেন্টাইন্স ডে, রোমান্টিক গান যদি হয়, ডুয়েটস ভালো। রাইট। তো দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন গানের আড্ডা অনুষ্ঠান। আর আমরা নিউ ইয়র্ক থেকে, ওনারাও নিউ ইয়র্কে আছেন, আমিও নিউ ইয়র্কে আছি। তো যারা নিউ ইয়র্কের বাইরে বা বিভিন্ন স্থান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের প্রত্যেককেই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান করব, লাইভ অনুষ্ঠান করব এখানে।
আপনাদের পরিচিত শিল্পীবৃন্দ থাকবেন এবং মনের মতো গান নিয়ে আমরাও চেষ্টা করব ভালোবাসার গান দিয়ে সাজাতে এই অনুষ্ঠানটি। যদিও ভালোবাসা আমরা বলে থাকি যে একদিনের জন্য না, ভালোবাসা তো প্রত্যেক দিনই, কিন্তু স্পেশালি একটি দিবস যখন পালন করা হয় তখন ওই দিবসকে কেন্দ্র করেই মনে হয় যে সে ভাব প্রকাশটা বেশি ঘটে। তো ওই দিনকে কেন্দ্র করে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব, যার ঘোষণা আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। এখন আমরা গানে ফিরে যাচ্ছি। গান নিয়ে আসছেন সেলিম ইব্রাহিম এবং রুবিনা শিল্পী। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী গান শুরু করি। চুরি চুরি মন চুরি, ভালোবাসা যেন ফুলঝুরি, চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি। জানি না কবে মন নিয়েছি কে কখন, তুমি না আমি প্রথম। চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি। জানি না কবে মন নিয়েছি কে কখন, তুমি না আমি প্রথম। চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি ফুলঝুরি। বলো না কবে হলো প্রথম দেখা, ছিলে কি মনে মনে বড় একা। বলো না কবে হলো প্রথম দেখা, ছিলে কি মনে মনে বড় একা। এসে সেদিন সেই মেঘের বেলা, হেঁটে যেত দিন নতুন খেলা। কলি ওঠে ফাল্গুনে, কলি তারে বাঁধে বন্ধনে, আমাদেরই মন বেঁধেছে যে বাঁধন, আজ তাই আছে তেমন। চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি ফুলঝুরি। পুরনো স্মৃতি ওড়ে গানের পাখায়, বেঁধেছে পাখি জীবন শাখায়। পুরনো স্মৃতি ওড়ে গানের পাখায়, বেঁধেছে পাখি জীবন শাখায়। সেখানে সেই দিনের খেলা ভার, প্রতিদিনই গড়ি সুখের বাসর। সুরে সুরে অন্তরে ভেসে চলি কোন বন্দরে, দু চোখে স্বপন রামধনু রং এঁকেছি আমরা দুজন। চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি। জানি না কবে মন
নিয়েছি কে কখন, তুমি না আমি প্রথম। চুরি চুরি মন চুরি, ভালোবাসা যেন ফুলঝুরি, জানি না কবে মন নিয়েছি কে কখন, তুমি নয় আমি প্রথম। চুরি চুরি মন চুরি, ভালোবাসার যেন ফুলঝুরি ফুলঝুরি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আরেকটি থ্যাংক ইউ। সুন্দর গান শুনলাম ডুয়েটস। আসলে ম্যারেজ ডের ভাবটা এসেছে আপনাদের গানে। দুজনকে আবারও আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং কামনা করছি দীর্ঘ দীর্ঘ বছর, দীর্ঘ দীর্ঘ জীবন আপনাদের একসাথে কাটুক এবং এইভাবেই গানে গানে আনন্দে আনন্দে ভরে উঠুক আপনাদের ভবিষ্যৎ জীবন। তো ভাবি, আপনারও কি গান গাওয়া সেই ছোটবেলা থেকে? আমরা শুনেছি যে হাই স্কুলে গান গাওয়ার পর থেকে সেলিম ইব্রাহিম ভাই আপনার প্রেমে পড়ে যান এবং সে থেকে প্রস্তাবনা। তো আপনারও কি শুরু ওইভাবেই? প্রথম শিক্ষাটা কিভাবে, গানে কিভাবে আসলেন? প্রথম শিক্ষাটা ওভাবে ছিল, স্কুল থেকে। স্কুলে সবার সঙ্গে কোরাস গাওয়া থেকে শুরু হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা পরে শুরু হয়, এমনি কোনো শিক্ষাগত ছিল না, এমনি গান করতাম। আচ্ছা আচ্ছা। পরে পরে শিক্ষা হয়েছে গুরুর কাছে। ইব্রাহিম ভাইয়ের নাটক জীবনের সম্বন্ধে আমরা একটু ঘুরে যাই, যেহেতু আমরা নাটকে যাওয়ার আগে একটু কথা বলা দরকার। সেটা হলো যে আমাদের যখন আপনি লোকনাট্য দলের সাথেও কিছুদিন ছিলেন। আচ্ছা, নাটকে যাওয়ার আগে আমি গানের পর্বটা একটু বলে নিই, কারণ পরে আমি ভুলে যেতে পারি, আপনি ভুলে যেতে পারেন। যে আমরা কিন্তু যখন আমি 9-এ আর ও তখন হয়তো 7-এ, আচ্ছা আচ্ছা। তখন কিন্তু আমরা উপর বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী যে পিন্টু ভট্টাচার্য, উনি আমাদের এখানে চলে আসেন। আচ্ছা আচ্ছা। ওনার কাছেই আমরা প্রাতিষ্ঠানিক গানের হাতে আমাদের দুইজনেরই ওনার কাছে শিখেছি। ওনার নিজের গানও আমাদেরকে শিখিয়েছেন। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের যে ও নদীরে একটি কথা শুধাইতো শুধু তোমার, এই গানটিও উনি আমাদেরকে শিখিয়েছেন। তারপরে উনি বেশ কিছুদিন ছিলেন আমাদের এলাকায়, শিক্ষকতা করছেন, কলকাতা থেকে এসেছিলেন। আর তারপরে নাটকের আমি গেলাম যখন আমরা আমাদের আঞ্চলিক সংগঠন মহাকবি কায়কোবাদের নামে সংগঠন কায়কোবাদ সাংস্কৃতিক পরিষদ শুরু করলাম। এটা সম্ভবত 88 বা 80 এর দিকে। তখন ওই আশফাকুদ্দিন মামুন ভাই তখন কায়কোবাদ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, আর লাকি ভাই বর্তমানে যে লিয়াকত আলী লাকি, আপনার শিল্পকলা একাডেমির মহাপরিচালক, লাকি ভাই ছিলেন প্রেসিডেন্ট, এরা ফাউন্ডার, প্রেসিডেন্ট সেক্রেটারি। তো ওই লাকি ভাই, যেহেতু মামুন ভাইয়ের সাথে লাকি ভাইয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি সম্পর্ক, সেই সুবাদে লাকি ভাই ছিলেন লোকনাট্য দলে। তো ওই সুবাদে আমরা খুব সহজেই লাকি ভাইয়ের কাছাকাছি চলে যেতে পারতাম। হ্যাঁ, আমরা দেখতাম আপনাকে প্রায় লোকনাট্য দলের আঙ্গিনে। আমরা বহুদিন এই কায়কোবাদ সাংস্কৃতিক পরিষদ করতে যে কার্জন হলে চলে যেতে হতো, কারণ যে কোনো কারণে লাকি ভাইয়ের সাথে দেখা করতে গেলে ওখান থেকে যে পাওয়া যেত। ওইভাবে ওই নাটক রিহার্সেল দেখা আমাদের, তারপরে আমরা ওখান থেকে স্ক্রিপ্ট পাওয়া শুরু করলাম লাকি ভাইয়ের মাধ্যমে, লাকি ভাই থ্রু মামুন ভাই, মামুন ভাই থ্রু আমরা। সেখানে আমরা প্রচুর পথনাটক করেছি আমাদের এলাকাতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অতপ্রহান মন্ডল, তা মানিকজোর, তারপরে টাপুর টুপুর, তারপরে অনেক মানে অনেক করেছি। এমনও হয়েছে যে আমরা ওই এলাকায় আমাদের আঞ্চলিক যে নাটক, মঞ্চ ছাড়া নাটক করছি, মুক্ত নাটক, ওখানে প্রায় 50-60 বার আমরা করে ফেলেছি এক একটা নাটক। আর তারপরে যে তো যখন একটু গ্রাম ছেড়ে শহর ভিত্তিক হয়ে গেলাম, তখন লোকনাট্য দলের সাথে কাজ করা শুরু করলাম। এবং মনে হয় আপনারা আমাদের পরে ঢুকেছেন আর কি। আমরা যখন বেরিয়ে আসলাম তখন মনে হয় আপনারা ঢুকেছেন। মানে আমি দেখেছি আপনাকে লোকনাট্য দলে,
কিন্তু তারপর থেকে আপনারা সম্পৃক্ততাটা আপনাদের আপনি মনির, তাই না? জি জি। আমি, আজাদ, আমরা একসাথে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। নাটক সম্বন্ধে জানলাম। এখানেও তো আমি যতটুকু জানি সম্ভবত আপনারা গানের চর্চা করেন কোনো একটা একাডেমিতে। আমার গানের চর্চা এখানে আমরা আমার গুরু দাদা তপনকার দিবদের কাছে আমি ক্লাসিক্যাল শিখি। আমরা দুজনই 2008 থেকে শিখি, এখনো শিখছি, একইভাবে আছে ক্লাসিক্যাল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কারণ এই যে আমি বললাম যে আমরা যারা প্রবাসে থাকি তারাই বুঝি যে প্রবাসে থাকার কষ্ট। তো এর মধ্যেও যে আপনারা বললেন যে সঙ্গীতের চর্চা এখনো করছেন, এখনো তালিম নিচ্ছেন, সত্যিই প্রশংসনীয়। তো আমরা পরের একটি গানে চলে যাই, তারপরে আবার কথায় চলে আসবো। যারা আছেন তারা কথা থেকে গানই বেশি শুনতে চাইবেন। অবশ্যই একটি ডুয়েটস গান আমরা আবার শুনবো। ফিরে যাচ্ছি গানে, সেলিম ইব্রাহিম এবং বিনা শিল্পী আছে আমাদের সাথে। একটু সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা একটি সুন্দর গান করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। খুললো প্রেম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়াবে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে যে ভাড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ধরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে তরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন গানে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। বন্ধু প্রেম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি সুন্দর দ্বৈত কণ্ঠের গান আমরা শুনলাম। তো আমরা শুনছিলাম আপনাদের জীবনের কথা, গল্প, গানে, প্রেম এবং বিয়েটা কিভাবে আপনাদের হলো, মানে পারিবারিক ইচ্ছায় পরে প্রেম গিয়ে প্রেমে পারিবারিক ভাবেই সম্পন্ন হয়েছে নাকি? শর্টকাটে বলি, কারণ বলতে গেলে সময় অনেক চলে যাবে। সেটা হ্যাঁ, বলি যে হঠাৎ একদিন জানতে পারলাম যে শিল্পীর পক্ষ থেকে আমাকে জানানো হলো যে আমার বন্ধু, আমি আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক, আমার বন্ধু রতন নাম, ও মারা গেছে। আচ্ছা আচ্ছা রতনের মাধ্যমে জানতে পারলাম যে শিল্পী জাপান থেকে এক ছেলে আসছে, ওকে বিয়ে করবে, বিয়ে আচ্ছা বিয়ে আচ্ছা দিয়ে দিবে ওকে। তখন আমাকে বলার পর যে যদি তোর কিছু করার থাকে এখন কর, তা না হলে পরে কিন্তু আর আমার বলিস না। আচ্ছা আচ্ছা তখন আমি তাৎক্ষণিকভাবে আমার মাকে বললাম যে মা, এই আমি একটা মেয়েকে পছন্দ করি, আহ, তো এই বিষয় বৃত্তান্ত জিজ্ঞেস করলো কোথায় বাড়ি, বললো ওই জায়গায় বাড়ি, মানে আচ্ছা আমাদের বাড়ি থেকে 1 মাইল দূরে আর কি ওর নানা বাড়ি। ওর না বাপ দাদার কথা বলতে চিনবে না, ওর মামাদের কথা বললে চিনবে, মামাদের নাম বললাম। আচ্ছা আচ্ছা কয়, মানে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের যেহেতু ভিন্ন ছিল, হুম হুম স্বাভাবিক কারণেই কয় এরা কি আমাদের কাছে মেয়ে বিয়ে দিবে। আমি বলি যে তুমি দেখো না, খোঁজ খবর নিয়ে তারপর না তুমি বলবা এখন। আচ্ছা আচ্ছা তখন বলে যে তো তোর বাবাকে বলা যাবে না বা বড় ভাইকে বলা যাবে না, হুম হুম বলে এরা রাগ করবে। কারণ তখন আমি বিয়ে পাশ করি নাই, আচ্ছা আচ্ছা বিয়ে পাশ করি নাই। তখন আমি বললাম যে তুমি চেষ্টা করতে তো পারো। কয়, হ্যাঁ তো তুই পছন্দ করো? আমি বললাম হ্যাঁ আমার পছন্দ হয়। হুম তো তখন মা আমাকে সাহস দিলেন যে আমি বলবো। আমার বড় ভাইয়ের নাম বিলাল হোসেন। তো বললো কি আমি বিলালকে বলবো এবং তোমার বাবাকে বলবো, যদি এরা রাজি হয় হইলো, না হইলে আমি নিজেই যাব। আচ্ছা আচ্ছা যখন এই কথাটা আমার মা বললো, আমার সাহসটা একটু বেড়ে গেল। ইন্টারেস্টিং তখন আমি চুপচাপ থাকলাম। পরে দেখি যে বড় ভাইকে জানানো হয়েছে, বাবাকে জানানো হয়েছে। বাবা একবারই বলছে যে যদি পছন্দ করে থাকে আমাদের কি করা আছে, আমরা সামাজিক ভাবে বলতে পারি। তখন বড় ভাই খুব রাগ করলো শুনে যে না এটা কি করে সম্ভব, এখন হুম হুম বিয়ে পাশ করে না এখনো পর্যন্ত, বিয়ে করবে, এটা হয় কি নাকি। তখন বললো না বিয়ে তো করবে না, অ্যাটলিস্ট রাজি খুশি থাকলে পরে আমরা পরে করবো, আচ্ছা আচ্ছা অ্যাটলিস্ট স্টপ করানো হবে ওই বিয়েটা। হুম হুম কারণ প্রস্তাব নিয়ে না গেলে তো আর বন্ধ করা যাবে না। সেটাই তখন আমার বাবা আর আমার কাকা, মানে বাবার ভাই যে চাচা হয়, এরা কয়েকজন আর কি ওদের বাড়িতে ইয়া করলেন, প্রস্তাব দিলেন যে আমরা আসতে চাই। আচ্ছা আচ্ছা তখন গেল। পরে ওই ওর যে খালা আর কি, উনিও মারা গেছে, আল্লাহ তাকে বেস্ট দান করুন। জি আহ, আলো আলো খালাম্মা বলি আর কি আমরা। তার যে হাজবেন্ড দুলাল মামা, তার যে দুলাল মামার যে দুলাল মামা বলি, খালুকি মামা বলি আর কি আমরা আবার। আচ্ছা আচ্ছা তো বিকজ ওখানে আবার একটা পেজগি আছে, এর বোন এর ভাই আর ভাই এর বোন এরকম বিয়ে হয়েছে আমাদের ফ্যামিলিতে। তো তখন তার যে বাবা ছিল জি জি উনার মাধ্যমে আর কি যে প্রস্তাবনাটা হলো, আমরা গেলাম। আমরা তো যাই না, আমি তো যাই নাই, যে উনি আর কি আমার ফ্যামিলিকে বললেন যে এখানে আর অন্য কোনো কথা বলে লাভ নাই, আমার নাতিন পছন্দ করছে, আপনাদের ছেলে আমার নাতিনকে পছন্দ করছে, অন্য কোনো কথা বলে লাভ নাই। আচ্ছা আপনারা যদি বলেন যে আপনারা এখানে সম্বন্ধ করবেন, তাহলে আর অন্য কোনো কথায় যায় লাভ নাই। আচ্ছা আচ্ছা আপনারা আসছেন সামাজিকতা করতে, করে যান। এগুলো আমি পরে শুনছি আর কি। তখন আর কোনো কথা হয় নাই। বড় বলছে ঠিক আছে তাহলে কিভাবে কি করা যায়। তখন ওই 94 আর কি ফেব্রুয়ারি 4 তারিখে আমাদের বিয়ের দিন ধার্য করে এবং ওই 1 সপ্তাহ পরে আর কি আমাদের যেটা সামাজিক ভাবে বিবাহ রেজিস্ট্রেশন করা হয়। এবং আমরা 2 বছর আমি ধরেন
আলাদাই আমরা জীবনযাপন করছি। দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। হুম, হুম, ঠিক 96 এ যখন আমরা ডিবি, আমি ওর পরে ডিবি লটারি, আমি ওর জন্য, আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য ছাড়ি, ওর নামে বাজে। আচ্ছা আচ্ছা লটারিটা ওর নামে বাজে। তারপরে যখন ভিসা পেলাম, ভিসা পাওয়ার পরে 96 এ আমরা অনুষ্ঠান করে আচ্ছা আমাদের আচ্ছা বাড়িতে তুলে এনে ১ সপ্তাহ পরে আমরা আমেরিকা চলে আসি। ও, যাক অভিনন্দন যে আপনাদের প্রেমের জয় হয়েছে, প্রেমকে বিয়ের অনেক মাধ্যমে সপ্তাহ দিয়েছে। সার্থক রূপ দিয়েছেন। তো দুজনের জন্য কংগ্রাচুলেশনস। আমরা আরেকটি গানে যাই, নিশ্চয়ই ডুয়েট গান শুনবো আবার। দর্শক মণ্ডলী, আপনারা আছেন গানের আড্ডা অনুষ্ঠানে, আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক থেকে সেলিম ইব্রাহিম এবং রূপনাথ শিল্পী দম্পতি। আচ্ছা, এখন ভাই আমাদের অত্যন্ত জনপ্রিয় গীতা দত্তের একটি গান এককভাবে গেয়েছিলেন, কিন্তু আমরা দ্বৈত কণ্ঠী করতে চাই। জি অবশ্যই। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, এই গানটি করতে চাই। ওকে, ধন্যবাদ। দেখি কেমন হয়, তুই ডুয়েট করো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, পাগল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধূর সাজে, জীবন মরণ মাঝে এসো গো মধুর সাজে, সেই তো আমারই জীবনে তোমারই অভিশাপ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে
কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। চমৎকার, চমৎকার একটি সুন্দর গান। আসলে এই গান শুনে রোমান্টিকতায় চলে যেতে হয়, সুরের সাথে ভেসে যেতে হয়। সত্যি সুন্দর গেয়েছেন দুজনেই, থ্যাংক ইউ। তো আমরা শুনলাম আপনাদের প্রেমের কথা, প্রেমের সফলতার কথা। তো জানি না শেষ কবে আপনাদের পরস্পরকে বলেছিলেন ভালোবাসার কথা। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা হয়তো বারবার ঘুরে ফিরে আসে যেহেতু প্রেমের সম্পর্ক। তো বিশেষ এই দিনে আমরা চাই যে আবারও আপনাদের জীবন সুন্দর সুখময় হোক। তো এখানে নিউ ইয়র্কে আসলেন দুজনে, এই যে প্রাত্যহিক কাজের পাশাপাশি এই শিল্প চর্চা করছেন। তো সেলিম ভাই, আপনি তো একাধারে, আমি একটু আগে বলেছিলাম যে আবৃত্তি করেন, অভিনয় করেন, উপস্থাপনা করেন, গান করেন। তো কোন সেক্টরটা আপনার কাছে ভালো লাগে বেশি? এ তো পুঁথিও পড়ে, আপনি জানেন না? হ্যাঁ, পুঁথি পড়ে, পুঁথি, হ্যাঁ, পুঁথিপাঠের কথা বলছেন। পুঁথিপাঠ। আচ্ছা আচ্ছা। তো অনেক গুণে গুণান্বিত, ভালো লাগে যে সবকিছু নিয়ে আছেন। আপনাদের কি কোনো মৌলিক গান করা হয়েছে বা করার ইচ্ছে আছে? হ্যাঁ, আমরা পুরো একটি অ্যালবাম কমপ্লিট করে রেখেছি, কিন্তু এটা আমরা এখনো ওপেনিং করিনি আর কি। মানে কাজ করছেন এটা নিয়ে? কাজ ডান করিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা পুরো একটি প্রায় 10টা গান কমপ্লিট করেছি। আমরা গতবার যে দেশে গেলাম, আচ্ছা। দেশে যেই করেছি, খুব ভালো টিউন হয়েছে, হুম। আমার পছন্দ হয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে একটা আনুষ্ঠানিকতা করে আর কি করবো, মানে এটা বাজারজাত করবো বা বাইরে ওপেনিং করবো আর কি। আচ্ছা আচ্ছা। তো সেটা হয়ে ওঠেনি, বিকজ আমরা চলে আসলাম তাড়াহুড়া করে। হ্যাঁ, ওই রিজার্ভেশনের সাথে কথা হচ্ছিল তখন, কিন্তু আমি সময়ের অভাবে আর করে আসতে পারলাম না। ওই জন্য ওই অবস্থায় রেখে দিয়েছি। আচ্ছা। এরপরে আবার ইন্ডিভিজুয়াল 2-4টি গান করেছি ওটা বাদেও। জি জি। যেমন শিল্পীর এটা কি কম্বাইন অ্যালবাম, হুম। 2টা গান গেছে 2টা অ্যালবামে। আচ্ছা। সেটি একসময় শোনাবো আপনাদের। না, আমার একটি গান আবু রায়হানের লেখা, জি জি। 10 জনে মিলে একটা সিডি অলরেডি আমার একটা প্রকাশ হয়েছে, একটি গান। আমরা কি একটা গান শুনতে পারবো বা অংশ বিশেষ? অংশ বিশেষ এখন যদিও এখনো অ্যালবাম আসেনি, আছে এখানে? যদি সম্ভব হয় তাহলে একটি হ্যাঁ, মৌলিক দেখি। দর্শকদের উপহার দিতে পারতাম। শিল্পীদের দর্শক মন্ডলী, আপনারা শুনেছেন যে তারা একটা অ্যালবাম নিয়ে কাজ করছেন যেটা এখনো মার্কেটে আসেনি। তো গান তৈরি হয়েছে নিশ্চয়ই, এর মধ্যে ডুয়েট গান কোনো থাকবে, 2-1টি গান থাকার কথা। যদি সম্ভব হয় আমরা শুনবো, নয়তো পরে শুনবো, কোনো সমস্যা নেই। তো আপনারা আছেন আমাদের সাথে গানের লাইভ গানের আড্ডায়। আনিসুজ্জামান, ফ্যাশন ডিজাইনার আনিস ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই এবং ভাবি, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা, ধন্যবাদ। থ্যাংক ইউ যে আপনি অনুষ্ঠান দেখছেন সময় করে। আরো যারা লাইভে আছেন তাদের প্রত্যেককেই আমরা, যারা লাইভে আছেন কমেন্টস করছেন না, তাদের নামগুলো দেখতে পারি না, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী গানে ফিরে যাচ্ছি। গান নিয়ে যথাক্রমে আছেন সেলিম ইব্রাহিম এবং রুবিনা শিল্পী। একটু দেখেন আপনি কেমন হয়।
দিন আরবের মরু পথে ছুটছে বেদুইন অল্প আছে দিন তারারারা তেজি ঘোড়ার লাগাম ছাড়া সূর্য ঢলে অস্ত চলে অল্প আছে দিন ছুটছে বেদুইন আরবের মরু পথে ছুটছে বেদুইন অল্প আছে দিন। এটা কি রেকর্ডেড গানটা আমরা ভাবি? শোনায় না, আপনার পরে একদিন গায়ে শোনাবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই ভাবি। আমরা পরবর্তীতে আরেকটি গানে যাই যদি সমস্যা না আচ্ছা। থাকে, কারণ অনেকে আছেন যে যে অ্যালবাম এখনো প্রকাশ হয়নি, গানগুলো মার্কেটে হ্যাঁ, এই যে আমরা জাস্ট এই জন্য বললাম যে আমাদের এটা আমরা পরবর্তী একটি গান করেছেন আমাদের লিজেন্ড শিল্পী তপন চৌধুরী এবং শাকিলা জাফর। তুমি আমার প্রথম সকাল। হ্যাঁ, ওইটা গাই। কোনো অসুবিধা নেই, বাংলাদেশে এখন সকাল, যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য এটা করবো। ওকে, আচ্ছা, আমরা ফিরে যাচ্ছি গানে। ঠিক আছে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার হররোদের মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার মরুপ্রান্তে ঘন সবুজ
ঝড়ো আশার শ্রাবণ তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন মান তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর এবং জনপ্রিয় একটি গান, তপন চৌধুরী এবং শাকিলা জাফরের গাওয়া। তো এই গানটি আপনাদের দুজনের কণ্ঠে এই মুহূর্তে আসলে খুবই ভালো লাগলো। আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য তো আরো ভালো লাগার কথা, কারণ বাংলাদেশের এখন সকাল। আনিসুজ্জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনুষ্ঠান দেখছেন। আপনাকেও ধন্যবাদ যে কষ্ট করে আমাদের অনুষ্ঠানটি আপনি উপভোগ করছেন। দর্শক মণ্ডলী, আমরা জানি গত বছর থেকে 2020 থেকে এখনো পর্যন্ত আমরা একটি অদৃশ্য ভাইরাসের সাথে সংগ্রাম করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি। এই যুদ্ধে আমরা অনেককে হারিয়েছি, আমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, দেশে প্রবাসে অনেক অনেক পরিচিত জন আজকে আমাদের মাঝে নাই বিকজ অফ দিস ভাইরাস। তো যারা এই ভাইরাসের জন্য ইতিমধ্যে জীবন দিয়েছেন, চলে গিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি যারা অসুস্থ তাদেরকে কামনা করছি যারা সুস্থভাবে বাসায় ফিরে যান। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা যদি একটু সতর্কভাবে চলাফেরা করি, চলার চেষ্টা করি, তাহলে মনে হয় যে আমরা সবাই ভালো থাকতে পারবো এবং এই করোনা নামের যে ভয়ঙ্কর ভাইরাস, তার বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো। কারণ পৃথিবীর বড় বড় দেশ এর বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকা থেকে শুরু করে সবাই, কিন্তু এর বিরুদ্ধে কেউ জয়ী হতে পারছে না। কোনো অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে, অর্থ বিপত্তি দিয়ে, প্রতিপত্তি দিয়ে এই ভাইরাসের বিপক্ষে সংগ্রাম করে টিকে থাকা সম্ভব না, যদি না আমরা সাধারণ মানুষ একটু সচেতন হই, সতর্ক হই। কাজেই আমরা ভিড় এড়িয়ে চলার চেষ্টা করব, মাস্ক পরার চেষ্টা করব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত যে সমস্ত গাইডলাইন্স আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। সে প্রত্যাশায় আমরা পরবর্তী আরেকটি গানে চলে যাচ্ছি। আমরা দীর্ঘায়িত করব না, খুব শীঘ্রই ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী গানে চলে যাই। আগে আরেকটি ডুয়েট গানে আমরা চলে যাই শিল্পী সেলিম ইব্রাহিম এবং রুবিনা শিল্পী দম্পতির কাছে। আচ্ছা, আমাদের এই গান কি শেষ হবে নাকি আমরা আরো করব? করতে পারেন, বা এরপরে আরেকটি গান যদি শোনাতে চান তাহলে দুটি গান দিয়ে শেষ করি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওকে। অনেক
তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। এমনে কি আছে পারো যদি বুঝে না, আমি তোমাকে বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। কেন আর সরে আছো দূরে, কাছে যে হাত দুটো ধরো। শপথের মন কানে সুরে, আমায় তোমার তুমি করো। তোমারই স্বপ্ন দু চোখে আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বোঝে না। ওপারের ডাক যদি আসে, শেষকে হয় পারি দিতে। ওপারে ডাক যদি আসে, শেষ খেলা হয় পারি দিতে। বরং তোমায় কোনদিন পারবে না কভু কেড়ে নিতে। সুখে দুঃখে আমি তোমারই কাছে থাকবো, চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বোঝে না। চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বোঝে না। অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দুজনের মধ্যে এই বুঝে নেওয়ার আর কোনো অবকাশ নেই, বুঝে বুঝেই এত দূরে আসা এবং বুঝে বুঝেই থাকবেন। তো একটা অন্যরকমের প্রশ্ন করি, দুজনের মধ্যে আবার পরবর্তীতে ঝগড়া করবেন না। দুজনেই তো গান করেন, কার কাছে মনে হয় যে সে ভালো শিল্পী? ও, না রুমিয়া না, আমি নিজেকে ওইভাবে দাবি করি না। আমি
কিন্তু আমার ইটা কম, বুঝছেন, আমার রেয়াজটা কম, এই জন্য ওর কাছে সবসময় আমার বকা খাইতে হয়। আমি কোনো রেয়াজ করি না, আমি রেয়াজ ছাড়া শিল্পী। না, তারপরেও দুজনেই আমি বলবো যে দুজনেই ভালো শিল্পী, দুজনেই একই, আরো ভালো করবেন, এবং দুজনে যে একসাথে গান করতে পারেন, একসাথে চর্চা করতে পারেন, এটা কিন্তু খুব বড় একটি পাওয়া। কারণ আমরা অনেক দেখেছি, অনেক শিল্পী খুবই নাম করেছে, নাম করার পরে তার গান শুনে হয়তো কোনো ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে বলে তোমার গান শুধু আমার জন্য, মানুষের সামনে গান গাইতে পারবে না। এরকম অনেক হয়েছে, এবং তার গান গাওয়ার পুরা বন্ধ হয়ে গেছে, শিল্পীত্বই নষ্ট হয়ে গেছে। তো না, এটা আমার গানটা এর জন্যই ধরে রাখা, কারণ আমি গান মাঝখানে আমার যখন 2টা বেবি হয় তখন আমি টোটালি গান 4-5 বছর ঘরে বসা ছিলাম। আচ্ছা, আচ্ছা। তখন ওই আবার উৎসাহ দিয়ে আমাকে আবার গানের লাইনে অনেক ধন্যবাদ। অনেক, অনেক, অনেক এবং ক্লাসিক্যাল গুলোর কাছে শিক্ষার জন্য ওই আমাকে ইয়ে করে। সংস্কৃতি মনা মানুষ। তো যাই হোক, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অল্প সময়ের মধ্যে, অল্প নোটিশে আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি করতে পেরেছি, এবং দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদের জন্য আমি বলি যে আমি গানের আড্ডা নামে একটি অনুষ্ঠান রেগুলার করতাম, এবং সেখানে করোনা সম্বন্ধে বিভিন্ন আপডেট থাকতো, দেওয়ার চেষ্টা করতাম, এবং তা নিয়ে একটা প্রচারণা থাকতো, কয়েকদিন ধরেই প্রচারণা থাকতো। কিন্তু আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো, এবং মাত্র 2 ঘন্টা আগে আমরা ঘোষণা দিলাম যে আজকে লাইভে আসবো। তো এই জন্য অনেককেই জানানো হয়নি, অনেকেই জেনে ওঠেননি। তারপরেও যারা লাইভে ছিলেন, লাইভ দেখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সময় দিয়ে সময় নষ্ট করে আমাদের এই গান আজকের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এবং সামনে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আরেকটি লাইভ অনুষ্ঠান নিয়ে আসবো, সেখানে ভালোবাসার গান নিয়ে, ভালোবাসার গল্প দিয়ে আমরা সাজাবো আমাদের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটি যদিও ভালোবাসার দিনের নয়, তারপরেও যেহেতু তাদের প্রেম দিয়ে শুরু, আমরা সেই আলোচনাতেই বেশি ছিলাম। তো প্রেমের সফল সমাপ্তি দেখলে আসলেই ভালো লাগে। তো সেলিম ভাই এবং রুমিনা ভাবি, আপনাদের ধন্যবাদ জানাই, এবং আমরা আরেকটি গান দিয়ে আজকে শেষ করতে চাই। ধন্যবাদ দীপু আপনাকেও, আজ যে আমাদেরকে শর্ট নোটিশের মাধ্যমে আজকে অনুষ্ঠান করবার আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যখন কল দিয়েছেন তখন তো আমি অফিসে ছিলাম। জি, জি। তারপরেও আমি এটুকু বলবো যে তখন আমি শিওর ছিলাম না করতে পারবো কিনা। জি, জি। আজকের এই শর্ট নোটিশের মধ্যে অনুষ্ঠান করলাম, এবং যারা আছেন দর্শকরা, প্রস্তুতির প্রত্যেককে আমরা ব্যাপার থাকে। পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি সবার কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ পাক যেন আমাদেরকে দীর্ঘায়ু দান করেন। বিকজ আমরা জেনে থাকবেন যে আমার কিন্তু করোনা হয়েছিল, তা আল্লাহ পাক কিন্তু মুক্তি দিয়েছে, আপনাদের সামনে আসতে পেরেছি, তা না হলে মৃত্যুবার্ষিকী পালন করা লাগতো। না, আমরা দুইজনেই করোনা হয়েছিল, ওকে ট্রিটমেন্ট করতে দুজনেই যাওয়া। হয়েছিল। হ্যাঁ, ও, তাই না? তো এটা আল্লাহর অশেষ রহমত আমাদের উপর। আচ্ছা, আচ্ছা। আর দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাকে ধন্যবাদ যে হঠাৎ করে আয়োজন। আমাদেরকে আমন্ত্রণ জানানো। আমার ধন্যবাদ দেওয়ার উচিত আপনাদের বেশি, কারণ আপনাদের একটা প্রস্তুতি থাকে, আমরা মেয়েদের তো আরো বেশি প্রস্তুতি দরকার। তা আপনি যে ক্যান্সেল করেন নিজে, না আমার আমাকেও ফোন করার পরে বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কথা না বাড়াই আমরা আজকের গান শুনি, আমরা তারপরে আজকের অনুষ্ঠান শেষ করবো, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। না না মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার কাছে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা।
তুলি নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চির সাথী হয়ে রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে, চির সাথী হয়ে রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আবার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। 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 অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি গান দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। গানের অনুষ্ঠানের শুরু হয়েছিল সুন্দর গান দিয়ে এবং শেষটাও সুন্দর গান দিয়ে। সাদিয়া আফরিন সনি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং দীর্ঘ সময় নিয়ে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আরও যারা আমাদের সাথে লাইভে ছিলেন তাদের প্রত্যেককেই আমাদের পক্ষ থেকে এবং শিল্পী দম্পতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই দম্পতির জন্য দোয়া করবেন যাতে তারা আরো দীর্ঘ জীবন দুজনে একসাথে এরকম সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন গান এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে পারি, মুক্ত থাকতে পারি এবং আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আজকের মতো এখনই শেষ করছি। সবাইকে আবারও ভালোবাসা দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আনিসুর রহমান দীপ, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সেলিম আপনাকে ধন্যবাদ। শিল্পী। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি, আপনি ভালো থাকবেন।